ব্রিটেনের ইমিগ্রেশন নীতিমালায় বেশ কয়েকটি পরিবর্তন এনেছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার, যার ফলে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা এখন রয়েছেন মহাচিন্তায়। চিন্তায় রয়েছে যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীরাও। সম্প্রতি এ বিষয়ক ৮২ পৃষ্ঠার একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। তার আগের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এ ব্যাপারে একটি ধারণা দিয়েছিলেন। নতুন যে পরিবর্তনগুলো আনা হচ্ছে সেসবের মধ্যে ৬টি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে: ১. এখন থেকে যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে হলে দেশটিতে অন্তত ১০ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে। আগে এই সময়সীমা ছিল ৫ বছর। ২. ইংরেজি ভাষায় দক্ষতার মানদণ্ড আরও কঠোর করা হচ্ছে। যারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন এবং আবেদনকারীদের উপর নির্ভরশীল যেসব প্রাপ্তবয়স্ক যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদেরকে অবশ্যই ইংরেজি ভাষায় প্রাথমিক দক্ষতা থাকতে হবে এবং তার প্রমাণ দিতে হবে। ৩. অভিবাসী শ্রমিকদের ব্যাপারে বলা হয়েছে, সামনের দিনগুলোতে যুক্তরাজ্যের নিয়োগকর্তাদের আন্তর্জাতিক বাজার থেকে অভিবাসী শ্রমিক রিক্রুটমেন্টের হার কমাতে হবে এবং যুক্তরাজ্যের অভ্যন্তরীণ শ্রমবাজারের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। ৪. আন্তর্জাতিক বাজার থেকে যেসব অভিবাসী কর্মী আনা হবে তাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে। শ্বেতপত্রে বলা হয়েছে, দক্ষ কর্মী ক্যাটাগরিতে ভিসা প্রদানের ক্ষেত্রে মানদণ্ড আরও কঠোর করা হবে। ফলে অপেক্ষাকৃত কম দক্ষদের নাগরিকত্ব পেতে ব্যাপক বেগ পেতে হবে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, চলতি ২০২৫ সালে কম দক্ষ কর্মী ভিসা ৫০,০০০ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ৫. সামাজিক সুরক্ষা ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের সরকার। এর পরিবর্তে বাড়ানো হবে কর্মী ভিসার সংখ্যা। ৬. পারিবারিক ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। যারা পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে যাবেন তারা নজরদারির মধ্যে থাকবেন এবং আইন বিরোধী কোনো কাজ করলে তাদেরকে পত্রপাঠ ফেরত পাঠাতে পারবে সরকার। প্রসঙ্গত, বর্তমানে শুধু কারাদণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের উপর সরকারের নজর থাকে। সাধারণত যেসব বিদেশি নাগরিক ১ বছরের বেশি কারাদণ্ড পান তাদেরকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। গত রোববার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ যেমন কাজ, পরিবার ও পড়াশোনার মানদণ্ড আরও কঠোর করা হবে, যেন আমাদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ থাকে। ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন, আমি ২০২২ সালে যুক্তরাজ্যে এসেছি পড়াশোনার ভিসায়। এরপর কঠোর পরিশ্রম করে এখানে নিজের অবস্থান তৈরি করেছে। এখন পরিবার নিয়ে এখানে থাকে। ভাবছিলাম নাগরিকত্বের জন্য আবেদন করব, কিন্তু হঠাৎ এই নতুন নিয়ম এসে যেন সব আশা ভরসা ভেঙে দিল। আগের ৫ বছর থাকলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যেত। এখন সেটাকে ১০ বছরে নিয়ে যাওয়া মানে আমাদের স্বপ্নের পথটা আরও দীর্ঘ, কঠিন ও অনিশ্চিত হয়ে গেল। ইংরেজি দক্ষতার নতুন মানদণ্ড, পারিবারিক ভিসার নজরদারি আর কম দক্ষ কর্মীদের ভিসা বাতিল, সব মিলিয়ে মনে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য ব্রিটেনের টিকে থাকা আরও কষ্টসাধ্য হবে।